এদিকে তাকা, আমার দিকে তাকা, বলো। তোর কাছে টাকা থাকে না, আমার তো থাকে না, যেতে পারি না এই জন্য। তোমার পাশে যারা স্কুলে যায় ওরা তোমাকে ডাকে না যে চল স্কুলে যাই, তখন কি বলো? তুই বলে আমি বলবো না। কি মন থেকে বলো নাকি মন চায় পড়াশোনা করতে? মন চায় না। কিন্তু পরিস্থিতির শিকার। দেখেন, আমি আগে ভালো ছিলাম, আমার একটা পাও নাই, অ্যাক্সিডেন্ট একটা পাও নষ্ট হয়ে গেছে। আমি খুব আগে আপনাদের মতনই ভালো ছিলাম, দেশবাসী প্রবাসী ভাইরা। দেখেন, গাড়ি একটা অ্যাক্সিডেন্টে আমার একটা পাও হারিয়ে গেছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে। হ্যাঁ, একটা অটোরিক্সা হারিয়ে গেছে আমার। যদি আপনাদের কাছে তো বিখ্যাত মাগতে পারবো না, আপনাদের সবার কাছে আমি দেশবাসী প্রবাসী ভাইদের কাছে চাচ্ছি, আমাকে একটা অটোরিক্সা যদি আপনারা ব্যবস্থা করে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, যদি আপনারা আমার দিকে একটু চাইতেন, অটোরিক্সার ব্যবস্থা করে যদি দিতেন তাহলে আমার সংসারটা ভালো চলতো, দুই মোটা ভাত নিয়ে পরিবার নিয়ে সুন্দর চলতে পেরে খেতে পারতাম। বন্ধুগণ, ওনার হচ্ছে একটা অটোরিকশা ছিল, আমি যতটুকু শুনলাম। আপনার একটা অটোরিকশা ছিল না? জি, একটা অটোরিক্সা ছিল। উনি হচ্ছে আজ থেকে 5-6 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট ওনার হচ্ছে এই পাটা হারায় ফেলতে হয়, পাটা কেটে ফেলছে। তারপরে হচ্ছে উনি হচ্ছে একটা অটোরিকশা চালাতো, কোনোভাবে একটা অটোরিকশা কিনে সেটা চালাতো। আজ থেকে প্রায় 2-2.5 মাস আগে সেই অটোরিকশাটা হারায় গেছে। হারায় যাওয়ার পরে এখন উনি একদম অসহায় হয়ে পড়ছে। এই ঘরের মধ্যেই থাকে, একটা বস্তিতে থাকে, ছোট একটা রুম। ওনার ওয়াইফ হচ্ছে অন্যের বাসায় কাজ করে হচ্ছে এই পরিবারটা চালায়। কোনো রকমের কয়েকটা টাকা পায়, তাই দিয়ে ওনাদের খেয়েও দিন যাচ্ছে, না খেয়েও দিন যাচ্ছে। তো উনি আমাকে বলতেছে, আমাকে অনেকদিন ধরে ফোন দিচ্ছে, বলতেছে ভাই যদি আমাদের একটা আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দেন তাহলে আমি আমার পরিবারটার মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারবো। ওনার এই ছোট্ট মেয়েটা আছে, ওর কিন্তু পড়াশোনা চলতো আগে, পড়াশোনাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আর ওনার একটা ছোট্ট ছেলে আছে 2 বছরের, তার মুখেও মানে ঠিকমতো খাবার তুলে দিতে পারতেছে না। তো এই জন্য আসলে আমি কিন্তু সব জায়গায় যাই না, এই জন্য আমি আসছি যে জাস্ট ওনাদের ওনাদের অসহায়তার গল্পটা আপনার মাঝে একটু তুলে ধরতে। যদি কেউ পারে ওনাদেরকে একটু একটা শেয়ার দিয়ে সাহায্য করেন, না হলে পরে ওনাদের পাশে দাঁড়ায় যা পারেন তাই দিয়ে সাহায্য করুন। আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো, আমার নাম্বার থাকবে, আপনার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আর আমাদের সবচেয়ে দরকার হচ্ছে একটা অটোরিকশার, যার বাজেট মনে হয় কত, অটোরিকশা একটা অটোরিকশা কেমন হলে হবে ভাই? অথচ ভাই 1,20,000 বা 30 নেবে, এরকম এরকম নেবে। 1,20,000 বা মানে 1,30,000 টাকার মধ্যে হয়ে যাবে। তো যদি কেউ পারেন আমরা আমাদের সাথে এরকমই হবে আর কি, দাম 10, 20, 30 এরকম 1,00,000। তো আপনারা যোগাযোগ করবেন, ওনার জন্য যেন একটা অটো রিক্সার আমরা ব্যবস্থা করে দিতে পারি ইনশাল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। উনি কিন্তু এখন যেভাবে দিন কাটাচ্ছে আমি দেখলাম, আসলে একটা বস্তিতে থাকে, একটা ভাঙা ঘরের মধ্যে, তারপরেও চাই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে পড়াশোনা করতে। ওনার স্ত্রী কিন্তু এখন কাজ করে, তাই দিয়ে কিন্তু সংসার চলতেছে। এখন কিভাবে আপনার সঙ্গে চলতেছে কি বলেন? এখন আমি কাজ করি পরের বাসায়, ওটি দিয়ে খায় না খায় কোনো মতো জীবন চলছে। আচ্ছা আচ্ছা, আপনার মানে স্বামী তো আগে কাজ করে, তখন তো আপনি কাজ করতে হতো না, না, তাহলে এখন দেশবাসীর কাছে কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমাদেরকে একটা অটো রিক্সা দিলে আর মানুষের বাসায় কাজ করা লাগবে না, ছেলে মেয়ের নিয়ে একটু ভালো চলতে পারবো, খেতে পারবো, দুইটা ছেলে মেয়ের মুখে দুইটা খাবার তুলে দিতে পারবো,